উপস্থিত বন্ধুগণ, আপনারা জানেন আমরা আজকে কি জন্য এখানে এসেছি। আমাদের সাধারণ সম্পাদক সাহেব এটাকে আরো পুনরাবৃত্তি করতে চাই না। আমরা 5ই জানুয়ারিতে যে যাচ্ছি, এটা বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে এটা একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা প্রবাসে বসবাস করি তাদের জন্য এটা এই কারণেই যে বাংলাদেশ যে গণতন্ত্র, এখন জননেত্রী শেখ হাসিনা যে গণতন্ত্রে বিশ্বাস করেন, সেটা ডেভেলপমেন্টের গণতন্ত্র, উন্নতির গণতন্ত্র। সেই উন্নতির গণতন্ত্রের বাধা হয়ে দাঁড়িয়েছে, 1 নম্বর বাধা হয়ে দাঁড়িয়েছে ইউএসএ প্রেসিডেন্ট বারাক ওবামাকে আমরা লিখিতভাবে জানাবো এবং আমাদের উপস্থিতি দিয়ে প্রমাণ করব যে আমরা যারা ট্যাক্স পেয়ার এখানে আসি, আমেরিকা যেরকম একটি ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশও ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট সেখানে চলছে এবং স্বাভাবিক কারণে আমেরিকা সরকারের উচিত বাংলাদেশ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করা এবং যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত হচ্ছে এবং সাথে সাথে যে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যে দলটি গত 43 বছর বহু লোকের হত্যা করেছে, বহু ধন সম্পদ নষ্ট করেছে, তাদেরকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যায় না। অ্যাডমিনিস্ট্রেশনে আমরা সেটা জানান দেব লিখিতভাবে এবং আমাদের উপস্থিতির মাধ্যমে। এটাই আজকের এই সংবাদ সম্মেলনের বৈশিষ্ট্যতা। আব্দুল হাসিম মামুন আমাদের সাংগঠনিক সম্পাদক। জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা মিশন 2021 যে কোনো লোক যে কোনো ভাবে বলতে পারে। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে বিরোধী দল তারা প্রেস কনফারেন্স করেছে, তারা অনেক কিছু করেছে, তারা তো অনেক দূরে ওয়াশিংটনে যা বলবো যে উনি এটা অন্যায় করছেন, আমরা এটা করি, এটা কোনো ভালো রেজাল্ট না। আমরা এটাকে আমাদের তরফ থেকে আমরা ক্লিয়ার করেছি যে এটা কোনো সরকারি বক্তব্য না, এটা কোনো দলীয় বক্তব্য না। আবারও আপনাদের প্রশ্নের আমি উত্তর দিচ্ছি যে এইটা শুধু আমাদের নয়, সারা অল ওভার দ্য ইউনাইটেড স্টেটে যেখানে আমাদের সংগঠন আছে, সহযোগী এই আয়োজনটা হচ্ছে যুক্তরাষ্ট্র আমেরিকার উদ্যোগে। যুক্তরাষ্ট্র আমেরিকার যত সহযোগী এবং অঙ্গ সংগঠন আছে তারা আজকের এই সাংবাদিক সম্মেলনে না থাকলে যে সেখানে মতবিরোধ আছে, এটার কোনো এই ব্যাখ্যাটা আমরা মেল হবে এবং মেল করা হবে আগামী আমরা পৌঁছে দিন। এভরিথিং ইজ ডান। এটা হলো অ্যাজ পার অ্যাজ দি কমিউনিকেশন ইন রাইটিং। আর 1000 লোকের কথা যেটা বলতেছেন, আপনারা জানেন আমরা এখান থেকে 7টা বাস যাবে, 10-12টা গাড়ি যাবে, প্লাস বিভিন্ন আওয়ামী লীগ প্রতিবাদ করছে। যে বাকি যেগুলো মানে আওয়ামী লীগ আমেরিকার পতাকা, তখন কিন্তু তারা কোনো কথা বলে নাই। তখন এখানে যারা বিএনপির নামে যারা প্রতিবাদ করে